আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 2 অক্টোবর বুধবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরা থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিভাগের যে আর্দ্রতাজনিত ঘামযুক্ত আবহাওয়া বিরাজমান রয়েছে সেটা কখন বিদায় নেবে এবং কখন নাগাদ আসতে পারে মেঘ বৃষ্টি, তো সেটা আপনাদেরকে জানিয়ে দেব। তো জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এছাড়া বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত সেটা অবস্থান করছে, যার ফলে আজ রাতের থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে বায়ুমোডে সেখানে একটি নিম্নচাপ বা একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটা মায়ানমারের উপকূলে। সেই নিম্নচাপের কেন্দ্র করে বঙ্গোপসাগরে বেশ গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে বজ্রবাহী, যার ফলে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে এই মুহূর্তে। এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে এখনও কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি, তবে আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে 3 নম্বর স্থানের সতর্ক সংকেত আসতে পারে, যেহেতু বঙ্গোপসাগর জুড়েই কিন্তু ভীষণ মেঘমালা তৈরি হচ্ছে। এবং এই মেঘগুলো আজ দুপুর 3টা থেকে বা রাতের দিকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে, সেই পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আজ দুপুরের দিকে চট্টগ্রামের বেশ কয়েকটি জেলায় কিন্তু এই যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে সেটা প্রবেশ করেছে, এবং এর ফলে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ, ছাকরিয়া, তারপর হচ্ছে চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর হচ্ছে বান্দরবন, তারপর হচ্ছে কক্সবাজারে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর এই অঞ্চলগুলোতে আজ দুপুর বা রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আজ বিকেলের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যা 6টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে সে ঘূর্ণাবর্তটি চট্টগ্রাম বিভাগেই অবস্থান করছে, যার ফলে আজ সারাদিন চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে। এখনও শুরু হয়নি, তবে আজ দুপুরের দিকে এই বৃষ্টিপাত চালু হতে পারে, যেটা আজ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাতের মধ্যে সেই ঘূর্ণাবর্তটি বাংলাদেশের অভ্যন্তরে আরও অগ্রসর হচ্ছে, এবং আগামীকাল 3 অক্টোবর বৃহস্পতিবার সকালের দিকে ঢাকা, বরিশাল, কুমিল্লা এই অঞ্চলগুলোতে অবস্থান করছে। এর ফলে এই অঞ্চলগুলোর বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হয়ে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্ত পরিস্থিতি কবে নাগাদ বিদায় নিতে পারে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল 3 অক্টোবর সেই ঘূর্ণাবর্তটি রংপুর, ময়মনসিংহ বিভাগের উপরে অবস্থান করছে, যেহেতু এখন রংপুর, ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলছে। সেই তাপপ্রবাহ পরিস্থিতি আগামীকাল থেকে অনেকটাই উন্নতি হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলগুলোতে যখন ঘূর্ণাবর্তটি অবস্থান করবে তখন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থাৎ আগামীকাল 3 অক্টোবর রংপুর, ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগের 2 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যেরও বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল বায়ুমোডের আপডেট। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে উপগ্রহ চিত্রে কি দেখা যাচ্ছে এই মুহূর্তে। তো আমরা দেখতে পাচ্ছি যেই কথা সেই মিল। তো আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর জুড়েই কিন্তু বেশ মেঘমালা তৈরি হচ্ছে, যেটা আমরা উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুর এবং রাজশাহী বিভাগের উপর একটি বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, যেটা পরবর্তীতে পাবনা, শাইলকুপা, চুয়াডাঙ্গা, চাঁদপুর, মাগুরা, তারপর যশোর, নড়াইল এই অঞ্চলগুলোতে আক্রান্ত হতে পারে। অর্থাৎ আজ দুপুর 2টার মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে সাতক্ষীরা, তারপর হচ্ছে খুলনা, শ্যামনগর এই অঞ্চলগুলোতে আজ দুপুর বিকেল 4টার মধ্যে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের এই জেলাগুলোতে। এছাড়া আমরা ঢাকা বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে ফরিদপুর, মাদারীপুর, তারপর হচ্ছে মুকসাদপুর, শিবচর, গোপীনাথপুর, বালিয়াকান্দি, পাংশা, তারপর শিবালয়, মুন্সিগঞ্জের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে এবং ঘামযুক্ত আবহাওয়া সেটা বিরাজমান রয়েছে। তবে এই পরিস্থিতি আজ দুপুর বা বিকেলের দিকে উন্নতি হতে পারে ইনশাআল্লাহ।
তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ডেমরা, তারপর রয়েছে নরসিংদী এবং রয়েছে গাজীপুরের দুই এক স্থানে বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, যেটা পরবর্তীতে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় আক্রান্ত হতে পারে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুরের পর থেকে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, কাপাসিয়া, নরসিংদী, তারপর হচ্ছে নাগপুর, টাঙ্গাইল, তারপর হচ্ছে কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, তারপর হচ্ছে গাজীপুর, এই অঞ্চলের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ, তারপর হচ্ছে কক্সবাজার, ছাকরিয়া, তারপর হচ্ছে খাঞ্চি, এই অঞ্চলেরও দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে। তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে চট্টগ্রাম, তারপর হচ্ছে খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি, তারপর রাজস্থলী, তারপর রয়েছে রাঙ্গামাটি, হাটহাজারী, সীতাকুণ্ড, তারপর হচ্ছে মানিকছড়ি, রংধনু, খাগড়াছড়ি, তারপর ফেনী, এই অঞ্চলগুলোতে আজ দুপুরের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই সাথে তীব্র বজ্রপাতও থাকতে পারে। তাই যারা বজ্রপাতের আওয়াজ শুনতে পারবেন আপনারা নিজ নিজ ঘরে প্রবেশ করে ফেলবেন, যেহেতু বজ্রপাতে কিন্তু অনেকটাই ক্ষতি আশঙ্কা করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাতিয়া, তারপর রয়েছে সন্দ্বীপের বেশ কয়েকটি জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা রয়েছে। তবে আজ দুপুর বা রাতের দিকে এই অঞ্চলগুলোতে তীব্র বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তীতে কুমিল্লা, তারপর চাঁদপুর, তারপর যে রায়পুর, নোয়াখালী, দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর বা রাতের দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া, তারপর মহাদেবপুর, বগুড়ার বেশ কয়েকটি জেলায় বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, যেটা পরবর্তীতে রাজশাহী বিভাগের পাবনা, তারপর রয়েছে বগুড়া, তারপর তারাস, সিরাজগঞ্জের বেশ কয়েকটি জেলায় আক্রান্ত হতে পারে আজ দুপুর বা রাতের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার আকাশ প্রায় আংশিক মেঘলা থেকে মেঘলা বলা যায়, সেই সাথে অস্বস্তিকর খামযুক্ত আবহাওয়া সেটা বিরাজমান রয়েছে। খড়গপুর, কলাঘাট, কলকাতা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে দুপুর বা বিকেলের দিকে কলকাতা, কলাঘাট, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই সাথে আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, কাটুয়া, দুর্গাপুর, বানকুরুলিয়া, সিউড়ি, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগরের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে ইনশাল্লাহ। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর, তারপর রয়েছে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, কুড়িগ্রাম, তারপর গাইবান্ধার বেশ কয়েকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে দুই এক স্থানে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় যেসব জেলাগুলোতে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো হলো বরিশাল, খুলনা, তারপর রয়েছে চট্টগ্রাম, তারপর রয়েছে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত। তবে এই সময় সিলেট এবং কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 130 মিলিমিটার পর্যন্ত। এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, তারপর শিলচর, এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গে তেমন স্বস্তির খবর দেখা যাচ্ছে না। তবে তীব্র বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে, যেটার পরিমাণ থাকতে পারে খুবই সামান্য। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, সেই সাথে দুপুর বা বিকেলের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে।